दुर्गापुर के बामुनारा स्थित बहुतल आवासन नगरी तपोवन सिटी में 12 तल्ला आवासन का बेहाल लिफ्ट से आवासन में रहने वाले निवासियों को काफी परेशानी उठानी पड़ रही है। विगत कई माह से 50, 51 और 57 टावर का लिफ्ट खराब पड़ा हुआ है, जिससे फ्लैट में रहने वाले लोगों को काफी दिक्कत होती है। कई बार लिफ्ट टूटकर गिरने की घटना भी घट चुकी है, जिससे महिला और बच्चे घायल हुए हैं। घटना से आतंकी तपोवन हाउसिंग के सैकड़ों आवासिकों ने बिल्डर के कार्यालय के समक्ष प्रदर्शन किया और खराब लिफ्ट को बदलने की मांग की। একটা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম আমরা লিফট টিপে নিচে নামছি প্রথমে ঠিকই ছিল তারপরে হঠাৎ করে আমরা দেখছি যে 11 ফ্লোর থেকে একটু নেমেছে তখন দেখছি ঝুরঝুর করে আর কি উপর থেকে সিমেন্টের মতন কিছু করছে তারপরে 6 ফ্লোর থেকে হঠাৎ প্রচন্ড জোরে ঝাঁকুনি 6 থেকে 4 এ আর 4 থেকে আবার ঝাঁকুনি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রচন্ড জোরে স্টপ হয়ে যায় এখানেই থেমে যায় তো মানে আমাদের আর কি কোমরে লেগেছে প্রচন্ড আমরা ভয় খেয়ে গেছি আমার বাচ্চা ছিল বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে গেছে খুব কাঁদো কাঁদো অবস্থা তো ওইখান থেকে মানে সবাই বিল্ডিং জানুয়ারি হয়েছিল সকাল 7টার সময় দুই মেয়েকে নিয়ে কাজ করে আর ছোট যাচ্ছিল কলকাতা ওর ফ্লাইট ছিল বোম্বে দিয়ে মানে কিছুটা নেমে এসছে ওই 3 তলা 6 তলা থেকে নামছিলাম ওই 3-4 এর ওই রকম জায়গাটায় হঠাৎ করে লিফটটা আটকে গেল তারপরে তো সিকিউরিটি চিৎকার করছে তারপর ওরা অফ করলো না কি করলো জানি না তারপর আবার ঝনঝন করে মানে একদম পুরো করে আছি হ্যাঁ এবং বেরোতেও পারি না এই 5 মাস লিফট ছাড়া সেই কষ্টের পর এখন কী করবো অনেক সময় নামিয়ে দিতে হয়েছে ধরে ধরে কাঁধে হাত দিয়ে হ্যাঁ সিঁড়ি দিয়ে এসবগুলো হয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ কর্তৃপক্ষকে জানানো হচ্ছে আমি তো নিজেরা জানানো হয়েছে এবং সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু ওনারা তো এসব কেয়ার করেন না। আচ্ছা দেখাচ্ছেন কি মূলত কি কারণে বিক্ষোভটা? কারণ শুধুমাত্র একটাই যেটা হচ্ছে আমাদের 50 এবং 51 লিফট ছিঁড়ে পড়ে গেছিলো। এই নিয়ে আমরা অনেক কমপ্লেন জানিয়েছি অনেক বহু জায়গাতে জানিয়েছি। কোথায় কোথায় জানিয়েছি? আমরা বিডিও অফিস জানিয়েছি পঞ্চায়েত অফিস জানিয়েছি থানা করেছি মানে যেখানে যেখানে মেন আমাদের কমপ্লেন করা মানে উচিত সেই জায়গাগুলোতে গিয়ে আমরা জানিয়ে এসেছি। তা সত্ত্বেও ওরা এখানে স্পেশাল ইঞ্জিনিয়ার ডেকে এনে লিফটটাকে কিছুদিন ধরে ঠিক করলো কি করলো জানি না তারপরে ওটাকে কিছুদিন ধরে ট্রায়ালে রেখেছিল কিন্তু আবার যে কাজ সেই একই প্রবলেম হয়ে রয়েছে। এখন এটা একটা আমাদের ট্রমাটাইজ হয়ে দাঁড়িয়েছে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ কোনো সুরাহা পাচ্ছে না তা নয় তো লিফট যখন চলে ওগুলো তো যান্ত্রিক ত্রুটি তো হয়েছে তো ছিঁড়ে পড়ে যাওয়া ব্যাপার না রুট স্লিপ করে যাওয়া বা কিছু এগুলো সবই টেকনিক্যাল ব্যাপার টেকনিশিয়ান এসেছিলো ঠিক করেছিল তো এখন যেটা নিয়ে ইস্যু হয়েছে সেটা লিফটটা একটা সার্টেন হাইটে তুলে রেখে দিয়েছিল যেটা কী বলবো টেকনিক্যালি ঠিক নয় সেটা আমার লিফট উঠবে নামবে আবার একতলাতেই থাকবে এটাই নর্মাল তো সেটা যাই হোক কোনো কারণে সেই সিকিউরিটি রাখুক বা কোনো কাস্টমার তাদের টেকনিক্যাল পার্টটা জানা নেই আমাদেরও সেরকম যে থরলি বলা হয়েছে তা নয় এবার কোনো জায়গায় আটকে ছিল সেখান থেকে স্কিড করেছে সেটা ভয় পেয়েছে। এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বলতে প্যাসেঞ্জার ছিল এটাতে প্যাসেঞ্জার ছিল না আমাদের ওয়েট চাপানো ছিল আর 50-এর লিফটটা সেটা একটা মাদারবোর্ডটা খারাপ হয়েছিল সেটা 7 দিন কি 8 দিন হবে সেটা মালগুলো তো পাওয়ার ব্যাপার থাকে পার্টসগুলো তার রেডি করা থাকে না আর 57-এর সেরকম কোনো প্রবলেম নেই সে প্রবলেম থাকবেই যে কোনো লিফট চলবে আজ 5 বছর 7 বছর 8 বছর চলছে থাকছে ওরা এখনো চলছে ওদের একটা আবাসিকরা বলছে যে ওরা ওদের দাবিটা চেঞ্জ করে দেওয়ার জন্য না চেঞ্জ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।